আজকে রূপা স্পেশাল। আজকে অনেক দিন পর আমি খাপসা রান্না করতেছি। রান্না বেস্ট রাইস খাওয়া আমার। রাইসটা সেই হয়েছে না? মারাত্মক হয়েছে। এটা প্রিমিয়াম করে বানাইছে। এটা প্রিমিয়াম, এটা তুমি খাইলেই যে কেউ বুঝবে। আচ্ছা তুমি রান্না আমি বেচবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। শুক্রবার, সাইফানের স্কুল বন্ধ। রাতে ভিজাইছি পর্দা। এখন চিন্তা করতেছি পর্দাগুলো আগে ধুবো না ঘর আগে মুছে ফেলবো। তারপরে বলি না, আগে হলো ঘর বাড়ি মুছে ফেলি। আর কালকে রাতে সাইফানকে ডাক্তার দেখাইছে। সেই ডাক্তার দেখানোর পর থেকে সাইফানকে ওষুধ খাওয়াইছি। রাতে কাশি হয়নি, কিন্তু কেমন ঘেরঘেরি করে, বুকের একটা আওয়াজ আসে ভিতর থেকে। সেটার জন্য রাতে 2-3 বার করে তেল মালিশ করে দিছি। এখন দেখতেছি সুন্দরভাবে শ্বাসটা নিচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন একটু রোদের দেখা দিচ্ছে। ইনশাল্লাহ পর্দা নিয়ে বিপদে পড়তে হবে না। টিয়া পাখিগুলো এসেই ডাকা শুরু করে। ময়না 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 ময়না। পর্দা ধোয়া সোজাই আছে, রাতে ভিজায় রাখলাম, মানে ময়লা একবারে সব চলে যাচ্ছে। ভালোই ময়লা হয়েছিল, কিন্তু সুবিধা কি, ভিজায় রাখলে এসব কাপড় ধুইতে অতটা কষ্ট নেই। একবারে ধুয়ে এইভাবে করে পানি ঝরায় রোদে দিব। পানি আগে বাথরুমে ঝরুক। ভাবছিলাম সাইফানকে ভর্তা বানাই দিব পুরান ঢাকার মাংস দিয়ে, কিন্তু রান্না মাংস আছে দেখে আর ভর্তা করি না। কলা ঝুড়িতে রাখছি, ভালোই লাগতেছে দেখতে। যে নতুন ঝুড়িটা কিনছিলাম না DIY থেকে, সাইফানের সাথে গেছিলাম। রান্না করতে যাব আজকে ইনশাল্লাহ। কৌশিক, রূপা আসবে। রূপা পরীক্ষা দিচ্ছে তো, মিরপুরে সিট পড়ছে। বেজে গেছে 9:45। এখন পর্দা টর্দা ধুইলাম, তারপরে ঘরটার মুছলাম, সব কাজই করলাম। আজকে সাইফান আমাদের টেবিলে। দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ আমাদের ছেলে আমাদের সাথে থাকে। হাই দিয়ে দাও সবাই। হাই, হ্যালো। সাইফানের মামা আসতেছে, তাই সাইফানের বাবা বলছে পড়া শেষ করো, তাহলে মামার সাথে মজা করতে পারবে বেশিক্ষণ। তাই গুড বয়ের মতন সে পড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমি ঔষধ খাওয়াই দিলাম। প্যাকেটটা ভিতরে রাখি যেন আপনাদেরকে নাম বলতে পারি, আর আমার নিজের সুবিধার জন্য, নাহলে ভাতের চাল মনে করে যদি কখনো ভুলে খেয়ে ফেলি। এই যে বড় বড় বিশাল এই চালগুলো রান্না করলে এই যে হাতের গিরা পর্যন্ত এত দূর আসে। পড়া শেষ করো বাবা, সোনা পাখি। তার সাথে তার মামার কথা হইল। তার মামি এখন পরীক্ষার হলে, আর মামা বাইরে বসে আছে, বলতেছে তোমরা আমাকে ছাড়া নামাজে চলে যাও, আমার যদি একটু দেরি হয় আমি এসে যাব। চাল মাংস সব ধোয়াধুয়ি শেষ। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপু আপনি একটু গোছালো করে কাজ করবেন। আসলে রান্নাঘরের কাজ গোছালো করে করা খুব কঠিন। আমি জানি না আসলে আমি ওইভাবে পারি না, কারণ আমি একদিকে ধরে রান্না একটা বসাই দিয়ে আরেকদিকে কাটা বাছা করি, আবার রেডি করি, আবার ওইখানে যাই, এরকম।
আপনারা আপনারা বলতেছেন যে রান্নাঘরে এমন এলোমেলো করে কাজ করলে তো কাজ এরকম হবে, আসলে কিছু বলার নাই। একা হাতে কাজ আপনি যতই চান, আমি ধরেন রেডি করে রান্না করা শুরু করব, বেকার সময় নষ্ট। ওইদিকে আমার একটা তরকারি হয়ে যায়, দিনে ধরেন 3টা কিংবা 4টা তরকারি তো লাগেই, না হইলেও তো 3টা তরকারি লাগেই, সাথে একটা ভাত। 4টা রান্না শেষ করা, তারপরে ধরেন আরও তো কাজ আছেই। আর ধরেন এক তরকারি ভাত খাইলে তখন ওই যে গোছালো করে করা যায়, কোনো জায়গায় আলানোরই দরকার নেই, এমন আমার কাছে তাই মনে হয়। কিন্তু একবারে পরিপাটি থাকাটা খুব কঠিন। এটা আমাদের নর্মাল জীবন, তো আসলে সিনেমা নাটক না। তো সিনেমা নাটকে আমরা যা দেখি তা তো বাস্তব জীবনে আসলে সম্ভব না। পেঁয়াজ কাটা শেষ করলাম, বসাই দিই তাড়াতাড়ি, কাবাব বানাই দিই। খাফসাতে স্টার মশলা দিলে একদম দুবাইয়ের মতন ঘ্রাণ আসে। বেশি দেওয়া যাবে না, একটা দিতে হবে। রসুন বাটা, আদা বাটা, স্টার মশলা, দারচিনি, এলাচ, তারপরে সামান্য একটু জয়ত্রী, লং, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরিয়া গুঁড়া, লবণ। মশলাটা ভালো করে কষাতে হবে। অ্যারাবিয়ানরা খাপসাতে একদম ঝাল কম খায়, মানে নাই বললেই চলে, কিন্তু আমি বাঙালি স্টাইল করলাম, একটু ঝাল দিলাম। খাপসা রান্না করতে আমার এত ভালো লাগে। আমি যখন বাড়িতে আগে খাপসা রান্না করছি, আপনারা এমন কেউ বাদ নাই যে খাপসা রান্না করে করে আমাকে খালি ছবি পাঠাইতেন, আমার এত ভালো লাগতো। আজকে অনেক দিন পর আমি খাপসা রান্না করতেছি। তবে ওই যে মুরগির মাংসটা একদম 4 টুকরা রোস্টের মতন কাটা হলে বেশি ভালো হয়। আমি কালকে কেটে ফেলছি, মানে প্ল্যান ছিল না রূপা আর কৌশিক আসবে, যদি আগে জানতে পারতাম তাহলে মানে রেডি করে রাখতাম। আর আজকে যে মুরগি আনাটা সম্ভব না, এই জন্য কাটা পিস দিয়েই করতেছি। মানে আপনারা বড় বড় গোটা পিস দিয়ে করিয়েন। বিসমিল্লাহ, আল্লাহ যেন মজা হয়। রূপা আমার হাতে খাপসা খায়নি। স্টার মশলার ঘ্রাণটা পাচ্ছি খুব সুন্দর। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, বন পাউরুটি সব কিছু দিয়ে এখন লবণ দিইনি, দিয়ে মাংসটাকে ব্লেন্ডার করে নিই। চিকেনটা ভালো করে রান্না করে নিতে হবে, এর মধ্যেই পানি দিয়ে দিতে হবে সিদ্ধর জন্য। আর কলেজা প্রথমে দিলে গলে যায়, তো ব্লেন্ডার করার সময় ঘি দিতে ভুলে গেছি। ঘি দিলে কাবাবটা এত সফট হয়, আর এর সাথে যদি একটু চিজ দিতে পারে তাহলে মানে পাকিস্তানি কাবাব প্রেমে পড়া লাগবে, এত ভালো লাগে আমার কাছে। মুরগির মাংসগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেলে এখন মাংসগুলোকে তুলে ফেলতে হবে। এই মুরগিটা রান্না করতে করতেই চালটা আধা ঘন্টা 45 মিনিট ভেজানো হয়ে যাবে। একটু দেরি হলে সমস্যা নাই, যত ভিজবে চালটা তত ভালো হবে। এর মধ্যে কোনো পানি টানি ছেঁকে ফেলারও দরকার নেই, আর একটু পানি লাগতে পারে, এটা একটু দেখে বুঝে আন্দাজ করে দিতে হবে। মুরগির মাংসের ঝোলগুলো থাকলে এই যে দিয়ে দেবেন এভাবে। অ্যারাবিয়ান রেসিপিতে কাঁচামরিচ দেয় না, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি বললাম না বাঙালি স্টাইলে বানাচ্ছি। এটা সিদ্ধ হোক ভালোভাবে রাইসটা। মাংসটা এই যে তুলে নিলাম না, একটু লবণের পরিমাণ কম হয়ে যাবে, এই জন্য এখানে একটু ছিটা লবণ, সামান্য একটু জর্দা কালার দেবেন, তাহলে দেখতে খুব আকর্ষণীয় হয়। গরম মশলা গুঁড়া দিয়ে মাখায় রাখতে হবে। মুগ্ধ হয়ে গেছি।
দোয়া করো যেন মজা হয়। দেখুন মাশাআল্লাহ বেশ লং লং, এখন বেশি নাড়া যাবে না। এই রাইসটা এমন একটা রাইস, এটা রান্না করার সময় আপনার ভালো লাগা কাজ করবে। এই দেখেন কি সুন্দর, দেখি চালটা হয়েছে নাকি। চালে ভালো পানি লাগতেছে, আর একটু পানি লাগবে। আমি অবাক হচ্ছে, চালটা পুরাতন হয়ে গেছে, অনেক পানি লাগলো, বাড়লো অনেক। মাশাআল্লাহ খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি। এখন আর পানি টানি কিচ্ছু লাগবে না, এই হিটে রাখলেই হয়ে যাবে। সব দিকে কালো অন্ধকার হয়ে আসলো। বৃষ্টি 2-1 ফোঁটা তাও ঝিরিঝিরি পড়তেছে, কখন বা জোরে হয়ে যায়। দিয়ে দিব ঘি। আপনারা, আল্লাহ কি জোরে বৃষ্টি আসতেছে। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন। আল্লাহর রহমতে রাইসটা রান্না হয়ে গেছে, আমাদের বৃষ্টিও চলে আসছে। বিসমিল্লাহ। গোসল তুমি পানিটা ভরো, আমি আসতেছি। তাড়াতাড়ি জুম্মা কিন্তু শুরু হয়ে যাবে। একবারে চামচ কাবাব বানাই ফেলছি। আমাদের জুম্মার দিনের সবথেকে প্রিয় পারফিউম মইন ভাই সবসময় আপনার জন্য দোয়া আসে। কোথায় মোর সাওয়া? মামা কই? জুম্মা মুবারক। জুম্মা মুবারক। আল্লাহ হাফিজ। সকাল থেকে কতগুলো কাপড় ধুয়েছি দেখেন, এই দেখেন এগুলো এখন নাড়ার মতন অবস্থাই নেই। ওগুলো সাইফানের স্কুল ড্রেস, সাইফানের জুতা নেড়ে দিছিলাম, সেটা বৃষ্টিতে ভিজে গেছে, আমি আবার তুলে নিয়ে আসছি। বৃষ্টি থামাতে দাঁড়াইলো। আমি আরো বলতেছি আর দাঁড়াবে না, আমিও ভাবছি দাঁড়াবে না। তুমি আসার সময় দেখো নাই? না, তখন 4-5 জন দাঁড়ায় ছিল। হে কৌশিক যায় নামাজ নিল না, তাহলে মনে হয় এই নিচে এই সাইড নিচেই আছে। আমাদের বাড়ির ভিতরেও জামাত। আসসালামু আলাইকুম। তোরা মামাকে পাইছিলা? আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আর রূপা তখন থেকে গল্পই করতেছি। আমরা উঠছি আর নিচে জামাত বসে। হ্যাঁ, তুমি কি নিচে বসছিলা? আমি দেখি গ্যারেজে তো দেখলাম না, আমি বলছি আমাদের বাড়ির মধ্যে বসে। গ্যারেজে বাড়িতেই পড়ছি। গ্যারেজ। আর জানাজা পড়ছি ভিতরে যায়, এক লোক মারা গেছে তো। হ্যাঁ হ্যাঁ, বললো আপু এক লোক নাকি মারা কাঠের দোকানদারটা বুড়াটা আল্লাহ, উনি মারা গেছে? মারা গেছে। খুব ভালো মানুষ ছিল উনি। আমার বাসায় এই যে ব্যায়ামের মেশিন ঠিক করে দিয়েছিল। ভিজে গেছিলা তুমি? বেশ রে, আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। কালকে রাতে মারা গেছে। এই চিনতে পারছি আমি, ওনার কথা বেশ কয়েকদিন ধরে বলছি। আমার ওনাকে একটু দরকারও ছিল একটা কাজে। বিসমিল্লাহ। আজকে ওদের থালা সাজাই দিই। দুইজন গল্প করতেছিলাম, ক্যামেরা অন করার কথা মনেই নেই। রূপা আমার চামচ দিয়ে কাবাবটা বের করতেছি, রূপা বলছে আপু সিস্টেমটা খুব সুন্দর। কি অবস্থা ভাই আর রূপা? এই তো আলহামদুলিল্লাহ। পরীক্ষা হয়েছে ভালো? পরীক্ষা আপনার সাবজেক্টিভ একটা ছিল, ওটা অনেক টাফ হয়েছে, আর যেটা জেনারেল ছিল সেটা আমার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মানে এটা হচ্ছে স্পেশাল এডুকেশনের বিশেষ তো, ও খুবই হার্ড কোশ্চেন। ওরা রিকোয়েস্ট করে ঢুকছে, আর যারা করতেছে ভাই আপনি তো আসছেন, ক্লাসে 10টা কলেজ নাকি? হ্যাঁ, স্কুল এন্ড কলেজ। বিসমিল্লাহ। ঢাকার থেকে রংপুরে গরম বেশি, কি বলিস? মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে।
দুবাইয়ের টক বানাইছি, ভিডিও করতে পারিনি। আমি এতক্ষণ গল্প করছি, রূপা আসতে না গল্প করছি। আজকে রূপা স্পেশাল আলহামদুলিল্লাহ, সবাই মজা করে খাচ্ছে, রূপাও অনেক খুশি। কাবাবটা সব থেকে বেশি মজা, তাই? হ্যাঁ, কাবাবটা চাটনিটাও মজা। কাবাবটা তুমি দেখছো কিভাবে রাখছে চামচ দিয়ে? হ্যাঁ, ওইটা রূপা অনেক পছন্দ করছে। আমি বললাম এই বুদ্ধি কোথা থেকে পাইছি, মানে তোমার চামচের ভিতরে আপু হাত দিয়ে করছে, আস্তে আস্তে খুলে নিয়ে তারপরে ভাজছে। তারপরে আঙ্গুলের যে ছাপটা পরে এটা খুবই সুন্দর লাগে দেখতে, মানে একদম অথেন্টিক। শিকের তো আলাদাই থাকে না, বাট এটা তোমার একটু কি different। সত্যি মজা হয়েছে? এটা রাইসের যে স্মেল রাইস ফেলে দিছে, রাইসটা মানে কি বলবো, বস রান্না হয়েছে। এখানে মুরগিতে স্বাদটা কম থাকে, চলে যায় রাইসে। এটা তোমার রান্না ওয়ান অফ দ্য বেস্ট রাইস খাবার আমার। রাইসটা সেই হয়েছে না, মারাত্মক হয়েছে। পুরো মুখে দিয়ে ভালো লাগতেছে, রাইসের থেকে যে স্মেলটা আসতেছে। তাহলে সবাই বলতে পারো না কেন? This is the best. খাবছে খাবছা এবার Yeah. ওরে চাটনি, রূপা চাটনি কিন্তু নিও। জোস জোস। এখন সেই যে শসা টমেটো এগুলো তো ভাই ভিডিও দেন না, খালি ইয়া দেন না রান্নাটা। আজকে দুবাইয়ের মতনই হয়েছে রাইসটা না? ঝালটা দিছি কিন্তু ওই ঝালও লাগতেছে না। এই চাটনি দিয়ে খাও, তোমার ফ্লেভারে ব্যালেন্স পারফেক্ট আছে। ইয়া আল্লাহ, আমার পাখিকে দিয়ে আসি, দাঁড়াও। না মাশাআল্লাহ, ভালোই হয়েছে। রাইসটার ঘ্রাণটা সুন্দর আসছে। আলহামদুলিল্লাহ, ভালোই খেলাম। আমরা এখনো খাচ্ছি। সাইফানের বাবা সব থেকে এটা পছন্দ হয়েছে। আজকে টমেটো চাটনি শেষ। আমার এটা খুবই ভালো লাগে। খুবই মজা হয়েছে। সব রান্নাই ভালো। এনে করি এটা। ঠান্ডা এটা খাই একবারে মানে কমপ্লিট হয়ে যাবে লাঞ্চ। একদম। বস এই যে আসো, আর তুমি আমি একটা খাই। সাইফান খায় এখন, খায় না, ঠান্ডা হোক, নরমাল হোক। কালকে আমরা ওয়াও, দেখতে একদম পুরো মনে হচ্ছে দোকানে। একটা বাইট নাও, মাথা খারাপ হয়ে যাবে। ফিরনি মামা কে সিরিয়াস ফিন্নি। রূপার মিষ্টি পছন্দ না? ও স্বাদ লাগতেছে? আপু তুমি এটা সেল করা শুরু করে দাও। এটা প্রিমিয়াম করে এটা বানাইছে, প্রিমিয়াম, এটা তুমি খাইলেই যে কেউ বুঝবে। ঘন করে। দেখো একদম মিষ্টির ব্যালেন্সটা তোমার খুবই খুব স্বাদ। সুন্দর হয়ে যায়, যে খাবে পাগল হয়ে যাবে। রূপা আমাকে বলছে সেল করে দাও। সেল এটা যদি কেউ খায় পাগল হয়ে যাবে। চলো আমরা রাস্তায় একটা দোকান দেই। মানে আপুর বাসে বারবার আসতে। চলো আমরা রাস্তায় দোকান দেই। নাচি নাচি বেসো। আগারগাঁওয়ের কেক আলাই সব। তুমি নাচো, এই ওর নাচতে। আচ্ছা তুমি নাচো, আমি বেচবো। থ্যাংক ইউ। মোটা মানুষ। আপু আমি বলছি আমার পরীক্ষা যেহেতু এখানে আপুর বাসায় যাব, তাহলে ওই ভাই এই বলে কেক আলাকে সব তুলে দিচ্ছে। হ্যাঁ, আজকে তো চলে দিছে। কালকেই চলে যাবে। কালকে তুলে দিচ্ছে সব। আমি বললাম আজকে যেহেতু আসছি তাহলে একটু কেক খাওয়া যাবো, যে কি কেক বানাবে এত মজা। কিন্তু আমাদের ব্যাড লাক, আমি ভাবছিলাম আজকে থেকে নাচতে বন্ধ। দিলাম। আমিও কেমন নাচ? আটা লং চা বানাই। কৌশিক রূপাকে চা দিয়ে আসলাম, সাইফানকে মধু পানি দিয়ে আসলাম, আর কৌশিকের সাথে সাইফান দুষ্টুমি করতেছে। খুব সুন্দর ঠান্ডা সমুদ্রের মতন বাতাস আসতেছে, মনে হচ্ছে শীত পড়ে যাবে এমন লাগতেছে। সকালবেলা ও আমার দর্শক শুনে মনে করেছে কৌশিককে বলতেছি। তখন তো তুমি হলে। হ্যাঁ আমি আর আমি বললাম আমরা বোতলটা কিনে রাখতে পারবো। আগে বললে কালকে তুই যখন তুমি আমাকে যখন সকালে পাওয়া যায়। আমি ওকে বললাম যে বাগুনখালিতে আমি বলছিলাম যে কৌশিককে বলি। উনি ওখানেই ঘুমায়, ওরে ওই দোকানের ভিতরে ভাই, ওটা খুবই স্বাদ। আমাদের এলাকার সিলেটের বাগুনখালি নিয়ে এসে ঢাকার কোথাও নাই। রূপা কৌশিকের জন্য। খুবই স্বাদ এটা। তিল চাও জুস, বাদামটাও জুস। আর আমরা হলো কৌশিক আপেল নিয়ে আসতে, মালটা নিয়ে আসতে, তারপরে এই যে নিয়ে আসতে মতো লাগে, কুকিজের মতো লাগে। ওয়েফার খাও। এই ভাই এটা খাও, চকলেটই খুবই স্বাদ। আমি খাইতে চাই না আর আনহেলদি। একটা মুদ্রা খাও, আনহেলদি আমাদের জন্য আনছে। দাও আমাকে একটু দাও। তোদের জন্য আইনি, এটা সাইকেলের জন্য আনছি। হুই না, ও আনছে, ও মেডিসিনে নেই। ও হ্যাঁ না, আমরা তো খাই, আমরা তো আর খাওয়া ওইটা বন্ধ করি না, আমরা তো এবার দেখবা স্পেন ভাই, স্পেন বহুত বড়। এটা সাইফানের মধু পানি, এই লেবু আছে। মানি বলো মানি। আল্লাহ হাফেজ, ভালো থাকিও। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ, থাকলে আসিও। আচ্ছা আলহামদুলিল্লাহ, তোমরা থাকো তাহলে, এই চাবি নিয়ে এসো, আমিও নামি। দেখা হবে ইনশাআল্লাহ। ওদেরকে আগায় দিয়ে আসলাম, আর কলা পাতা দেখি ভাই কাটতে, মানে বিকেলবেলা কাটতে পরে আসে, আমি নিয়ে আসলাম। পিঠা বানাবো, তাল পিঠা। সাইফান গেটটা খোলো।
বৃষ্টি হচ্ছে বাইরে এখন অনেক ভালোই লাগলো। রাতের বেলা প্রোটিন বার কিনছে সে, এবার প্যাকেটটা তো সুন্দর, আমাকে দিও তো। প্রোটিন বার না, প্রোটিন পাউডার। প্রোটিন বার আমি তাকে বানাই দিব, তাই বলতেছি আমি সব কিছু। হ্যাঁ, এই ব্যাগটা তো সুন্দর স্যার, কাটতে হবে সুন্দর করে, প্যাকেটটা হেভি লাগতেছে দেখতে। একটা গুঁড়া অনেক দাম, দেখে শুনে দিও। বেশ মনে হচ্ছে তার কলিজা হাত দিচ্ছে, একটা গুঁড়া অনেক দাম। Yes, bro. Brother, yes, brother. এটা দিয়ে ঢাললাম না এই কারণেই যেন গুঁড়াগুলি না পড়ে। আস্তে। রাত বেজে গেছে 9:30। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক 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 ভালো গেল। রূপা আর কৌশিকার সাথে খুবই ভালো লাগলো। অনেক দিন পর মন খুলে আমরা সবাই গল্প করলাম, আড্ডা দিলাম, এটা অন্যরকম শান্তি পাইলাম। যাই হোক, সাইফানের অসুস্থতার ব্যাপারে একটু বলি। সাইফানকে যে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, সাইফান গতকালকে আর তার আগের দিন ও বলতেছিল ওর এই পেনটা আবার ফেরত আসছে। তো এক্স রে করানোর পরে এক্স রে রিপোর্টে কোনো রিব কেজে কোনো দাগ বা কোনো আঘাতের কোনো চিহ্ন আসে নাই। সো আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে ভালো আছি। সাইফান যখনই পশ্চার চেঞ্জ করে, ধরেন এই পার থেকে ওই পার হয় বা একটু এমন এলোমেলো করে, তখন ওর পেনটা আসে, মেইনলি অজু করার সময়, মাঝে মধ্যে নামাজের সময়। সো ডক্টর ধারণা করতেছে এটা প্রবলি ওর কোনো মাসেল ইনজুরি। গতকালকে ডক্টরের কাছে যে ট্রিটমেন্টটা পাইলাম বা যে মেডিসিনটা পেলাম, সেটা মেইনলি সাইফানের ঠান্ডা কাশিটাকে কিওর করা। সেটার জন্য ডক্টর বলেছে ধারণা করতেছে উইথিন দ্য নেক্সট 5 days ও সুস্থ হয়ে যাবে। আর সুস্থ হওয়ার পরে যদি ওর বুকের ব্যথা না কমে, যদি বুকের ব্যথা ওর ঠান্ডা বা কাশির সাথে জড়িত থাকে, তাহলে তো বুকের ব্যথাও কমে যাওয়ার কথা। যদি না কমে, 5 দিনের আরেকটা মেডিসিন দিছে, ওইটা খাওয়ার পরে যদি না কমে, তখন আমাদেরকে একটা ভালো অর্থোপেডিক ডক্টরের কাছে যাইতে বলছে। তারপরে ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী ইনশাআল্লাহ ট্রিটমেন্ট করা হবে। কেমন যেন একটা ভয় কাজ করতেছে। যাই হোক, সবাই আপনারা দোয়া করবেন সাইফানের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার কিছু বলারও নাই, আসলে এই সন্তান অসুস্থ থাকলে না কিছুই ভালো লাগে না, কোনো শান্তি নেই। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.